এখানে বহুত লোক আছে এশার নামাজ এখনো পড়ে নাই, পড়বে কিনা এটা আমি জানি না। কে ডাকে পাঁচ বেলা? আল্লাহ ডাকে, তারপরও আসে না। ও স্বাধীনতা দিছে এই জন্য, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে। চারটা জিনিস করা যায় ইচ্ছা স্বাধীনতায়, যা খুশি তা ভাবা যায়, যা খুশি তা বলা যায়, যা খুশি তা লেখা যায়, যেমন খুশি তেমন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায়। নাইলে বিবেক দিয়ে চিন্তা করেন, 24 ঘন্টা অক্সিজেন নিবেন আল্লাহ, উইদাউট পে, 1 পয়সাও বিল নিবে না, আর আপনাকে ডাকবে আর আপনি গাড় তেরা করে আসবেন না, এটা কোনোদিন সম্ভব হতো না। সম্ভব? হ্যাঁ, আমরা দুনিয়াতে ছিলাম না। প্রত্যেকের বয়সের ডেট সবার জানা আছে, যে কোন দিন আমরা দুনিয়াতে পা রাখছি। এর পূর্বে তো আমরা দুনিয়াতে ছিলাম না, এটাই চির সত্য। কোরআনও আমাদেরকে এটাই বুঝাইতে চায় যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। আর বুঝানোর এই জন্য প্রয়োজন হয়, কেননা অস্তিত্ব পাওয়ার পরে, যদিও আমাদের অস্তিত্বটা বড় নিশ্চয় অবস্থায় ছিল, আমরা সবাই নিশ্চয় ছিলাম। যেদিন দুনিয়াতে পা রাখছি ওদিনে আমাদের অবস্থাটা বড় নিশ্চয় ছিল। অঙ্গ প্রত্যঙ্গগুলা ছিল বটে, কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, অঙ্গ প্রত্যঙ্গ ছিল কিন্তু আইন লা তানদু, চক্ষুর ভিতরে দেখার কার্যকারিতা ছিল না। উযুন লা তাসমা, কানের ভিতরে শোনার কার্যকারিতা ছিল না। লিসান লা তানতিক, জবানে বলার কার্যকারিতা ছিল না। আকলুন লা তুমাইয়িজ, মগজে ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। কলব লা তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা করার মতো যোগ্যতা তখনও ছিল না। না ছিল? ছিল না। ইয়াদ লা তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। রিজ লা তামশি, পাও চলার ক্ষমতা ছিল না। হ্যাঁ, অস্তিত্ব ছিল, নড়াচড়া করতে পারতাম, নড়তাম চড়তাম, এতটুকুই, শুধু একটু হেলাধুলা হতো। এই জন্যই আল্লাহ বুঝায় সগীরা, তুমি বড় ছোট ছিলা। যঈফা, বড় দুর্বল ছিলাম। জাহেলা, বড় অজ্ঞ ছিলাম। মিসকিনা, সর্বদিকে নিশ্চয় ছিলাম। এই নিশ্চয়ভাবে আমরা অস্তিত্ব নিছি, কিন্তু দিন যতই গড়াইতে ছিল পূর্ণতা আমাদের ভিতরে আসতেছিল। আর এটা আমাদের পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে পূর্ণতা আসতেছিল। আস্তে 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 একটা পর্ব যখন চলে আসছে, যেটা আল্লাহ অন্যভাবে বোঝায়, কুনতা সগীরা ফাকাব্বারতু, তুমি ছোট ছিলা আমি তোমাকে বড় করছি। কুনতা যাঈফা ফাকাওয়াইতু, তুমি দুর্বল ছিলে তোমাকে আমি শক্তিশালী সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিলা তোমাকে আমি শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিলা তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। কিন্তু করলে হবে কি? উচিত তো ছিল যে দিছে তার কাছে হওয়া, তার কাছে হওয়া, সদা সর্বদা তার সাথে তার দিকে ঝুঁকা থাকা, তার নৈকট্য লাভ করা উচিত তো ছিল। এটা কি বলেন? ছিল কি ছিল না?
কিন্তু মানুষের স্বভাব একটা, মানুষের স্বভাব এটাই, যখন সবকিছু পাওয়া যায় তো মানুষ কাউকে বলুক আর না বলুক আল্লাহকে ভুলা যায়। সত্য তো? দেখাবো চোখে আঙ্গুল দিয়া? এখানে বেশিরভাগই শ্রম পেশার মানুষ হবে, ঠিক না? চাকরিজীবী, ঠিক না? সত্য তো? চাকরিটা কার শরীরটা দিয়া করি? আল্লাহ মানেন? কি সবাই মানি? দেহটা কে দিছে? এটাকে সুরক্ষিত কে করতেছে? 24 ঘন্টা সুরক্ষিত করেন না করেন না? সত্য? 24 ঘন্টা কার অক্সিজেন বুক করতেছি? কয় টাকা বিল দেই? 1 টাকাও না? যাক, ওটা অন্য দিকের কথাই। দেহটা তো আল্লাহর, ঠিক না? পরিচালনা করেন কে? এটা পরিচালিত হওয়ার মতো কোনো জিনিস ভিতরে নাই, কিন্তু কোনো উপাদান নাই, কোনো অপারেটর নাই। দুনিয়াতে একটা মেশিন পরিচালিত হওয়ার জন্য অনেকগুলা উপাদান লাগে, পেট্রোল লাগে, অপারেটর লাগে, অনেক কিছু লাগে, তারপরে একটা মেশিন পরিচালিত হয়। পরিচালিত হওয়া বোঝেন তো? একটা মেশিন চলে, ঠিক না? নিজে নিজে তো চলে না, না চলে না, কিছু ছাড়াই চলে। বিদ্যুৎ লাগে, পেট্রোল লাগে, ডিজেল লাগে, অপারেটর লাগে, কত কিছু লাগার পরে ওটা পরিচালিত হয়। আপনার আমার দেহটা কি দিয়ে পরিচালিত হয়? কে করে? বুঝাইতে পারতেছি? আল্লাহ। কিন্তু এখানে একজন বলুক যে আল্লাহর দেহটাকে খাটায়া মাসের শেষে কম কামাই আর বেশি কামাই, যে যেইভাবে কামাই, কেউ দোকান দিয়া কামায়, কেউ ব্যবসা দিয়া কামায়, কিন্তু দেহটা কার? মেইন উৎসটা কোনটা? দেহটা, ঠিক না? মাসের শেষে 100 টাকা প্রতি মাসে আল্লাহকে দেই, এরকম কয়জন পাওয়া যাবে যে আমি বেতন পাইতে দেরি, প্রতি মাসে 100 টাকা আলাদা করে এটা বলতে দেরি করি না যে আল্লাহ তোমার দেওয়া দেহটা দিয়া কামাইলাম, বেশি তো দিতে পারবো না, আমারও তো প্রয়োজন আছে, বিদায় তোমাকে 100 টাকা আমি দিলাম। একজন হাত উঠাক। প্রতি মাসে কিন্তু কন্টিনিউ। এত বড় মজমার থেকে একজন হাত উঠাইলো, এটা কোনো পার্সেন্টেজ হলো? আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। বোঝা গেল মানুষই সবচেয়ে পাওয়ার পরে, মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। প্রমাণ একটা দিলাম। কৃতজ্ঞতা এটা হতো যে আল্লাহ শরীরটাকে ব্যবহার করে মাসের শেষে যা কিছু উপার্জন করলাম, যেইভাবেই করলাম, এই আল্লাহকে কিছু না কিছু দেওয়া উচিত ছিল। এটা ছিল কৃতজ্ঞতা। মানুষই অকৃতজ্ঞ। এই জন্যই কোরআন বুঝাইতে হয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার। কোরআন বোঝায় মানুষ, আজকে তো তোমার বড় পরিচয়, বড় পরিচিতি, বড় অবস্থান, তোমার বড় ব্যক্তিত্ব, তোমার কাছে আইডিও আছে, তুমি তোমার পরিচয়ও দাও, তোমার ব্যক্তিত্বেরও বিকাশ ঘটাও, তুমি। কিন্তু এটা কোনোদিন ভাবো যে তোমার অস্তিত্ব একদিন ছিল না? কয়জন আমরা বসে ভাবি যে আজকে আমার বড় ব্যক্তিত্ব, যুবকের যৌবনের ব্যক্তিত্ব, নারীর নারীত্বের ব্যক্তিত্ব, পুরুষের পুরুষত্বের ব্যক্তিত্ব, মালিকের হওয়ার ব্যক্তিত্ব, শ্রমিকের শ্রম দেওয়ার ব্যক্তিত্ব। এই যে একটা ব্যক্তিত্ব আমার, আমি কি কোনোদিন বসে ভাবছি যে একটা দিন তো ছিল আমার কোনো অস্তিত্বই ছিল না? আমাকে কে দিল অস্তিত্ব? কে আমাকে অস্তিত্ব দিল? আসছিলাম তো নিশ্চয়
কে আমার ভিতরে পূর্ণতা দিল? এই পর্যন্ত কে আমাকে দিল? উচিত কি ছিল আর আমি করতেছি কি? উচিত তো ছিল সব পাওয়ার পরে 24 ঘন্টা যার কাছ থেকে পাইলাম তার কাছে কাছে থাকা। কিন্তু মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ, পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। যদিও 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে, 24 ঘন্টা কিছু দিয়া যদি নাও করে, কাঁচপুরের মানুষ 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কয় টাকা বিল নেয়? মাসের শেষে কয় টাকা বিল আসে অক্সিজেনের জানেন? প্রতি মাসে কতটুকু নেই? 16,500 লিটার নেই প্রতি মাসে। কত? রাগ হয়ে যাবেন? বাড়িওয়ালা, মার্কেটওয়ালা, ফ্যাক্টরিওয়ালা, চাকরিওয়ালা, বাকরিওয়ালা হয়ে বড় বাপ দেখাই, ঠিক না? অক্সিজেন কান নেই। উচিত তো ছিল আল্লাহর কাছে যাওয়া, থাকা। কিন্তু বললাম না, মানুষই একমাত্র প্রাণী যে সব কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। যার কারণে কোরআন বলতে বাধ্য, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই আল্লাহকে ভুললি তো ভুললি কি করে? তুমি অকৃতজ্ঞ হলে কি করে? তোমার তো অকৃতজ্ঞ হওয়া উচিত ছিল না। তোমাকে তো আমি বিবেক দিছিলাম, বুদ্ধি দিছিলাম, বিদ্যা দিছিলাম। তোমার বিবেক দিয়া তুমি তোমাকে প্রশ্ন করো, বুদ্ধি দিয়া তোমাকে প্রশ্ন করো, বিদ্যা দিয়া তুমি প্রশ্ন করো, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে আমাকে অস্তিত্ব দিল, নিশ্চয় অবস্থায় দিল, সাজাইতে সাজাইতে এইখানে এনা দাঁড় করায় দিল। আজকে আমি আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটাই, আমি আল্লাহকে ভুলি তো ভুলি কি করে? কোরআন কিন্তু এটাই বুঝাইতে চায়, এটাই আল্লাহ বুঝাইতে চায়। এই দিকেই আমি নিয়ে যাইতেছি একটু পিছের থেকে। কথা লম্বা হবে না, অল্পই হবে। যত ধ্যান দিয়া শুনবো আশা করি বুঝে আসতে পারে, আশা করি বিবেকের পর্দা সরতে পারে। কেননা ছিলাম না আমরা, এটাও চিরসত্য। অচিরেই থাকবো না, এটাও চিরসত্য। দুটোটাই 100 সত্য। ছিলাম না, আবার থাকবো না। যিনি অস্তিত্ব দিছেন তার কাছে চলে যাব। কিন্তু আমি বাবাইতে চাবো, একটু চিন্তা করাইতে চাবো আপনাদেরকে, বাবাইতে চাবো যে আমি যে আসলাম আর যাব, আমি কি নিয়ে যাব। আজকে তো বিল নেন না, মানি আজকে তো অক্সিজেনের বিল নেন না। 24 ঘন্টা অক্সিজেন দেন, বিল নেন না। 24 ঘন্টা সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি। আল্লাহ বলে তুমি 24 ঘন্টা বুলা থাকো, তা সত্ত্বেও আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। তুমি 24 ঘন্টা আমার থেকে দূরে থাকো, তা সত্ত্বেও আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। তুমি 24 ঘন্টা আমার বিরোধিতা করো, কি করি না? না করি না? 24 ঘন্টা আমার বিরোধিতা করো, তারপরও তোমাকে সুরক্ষিত করি। রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা তোমার উপরে রহমত নাজেল করতে থাকি, আর তুমি 24 ঘন্টা নাফরমানি করতে থাকো। কি বলেন? ফ্যাক্টরিতে চাকরি করলে কি হবে? রাগ হয়ে যাবেন বলবো, অধিকাংশ যুবকরা মাইক্রোফোন কানে দিয়া গান শুনতে থাকে, ঠিক না? হাত দিয়া কাজ করতে থাকে, মাইক্রোফোন কানে লাগায়া গান শুনতে থাকে। সওয়াবের কাম, ঠিক না? কান্না ফরমানি। 24 ঘন্টা অক্সিজেন দিতেছেন, ডেলি 550 লিটার, পুরা মাসে 16,500 লিটার। 24 ঘন্টা সুরক্ষিত করতেছেন। কিডনিকে ডেলি 36 বার ডায়ালিসিস করতেছেন সুস্থ থাকার জন্য, যেন আমি সুস্থ থাকি। 36 বার ডায়ালিসিস। হায় হায়, 4 জায়গায় চেকিং এর পরে আমার ভিতরে যাইতে দেয় আল্লাহ, এর আগে যাইতে দেয় না। 4 বার চেকিং করে।
নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, দাঁত চেক করে কোনো পাথরের কণা গেল কিনা, জিহ্বা আবার চেক করে কোনো চুল আর আঁশ এই খাদ্যের ভিতরে মিলল কিনা। করে না করে না? হ্যাঁ, 4 বার চেক করে ভিতরে যেতে দেয়, এর আগে যেতে দেয় না। গ্রান ঠিক না তো সাথে সাথে নাক বলে না 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 এটা গ্রান ঠিক না, খাওয়া যাবে না। স্বাদ ঠিক না, জিহ্বা বইলা দেয় না না এটা ভিতরে যাবে না। দাঁত বইলা দেয় প্রথম কামড়ে যে পাথরের কণা পড়ছে, এটা ভিতরে যাবে না। আবার জিহ্বা তালাশ করে বাহির করে চুল জাতীয় আঁশ জাতীয় কিছু খাদ্য আছে কিনা, ওটাকে বাহির করে দেয়। 24 ঘন্টা সুরক্ষিত। আল্লাহ বলে তুমি 24 ঘন্টা বুলা থাকো। এই জন্য কথার শুরু ছিল আমরা ছিলাম না, এটা যেমন সত্য, অচিরেই কেউ থাকবো না, এটাও সত্য। কিন্তু মধ্যখানে একটা কথা, এটাও সত্য, কে কখন যাব তাও জানি না। কে কখন যাব তাও জানি না। বিদায় আসেন আজকের এই ওয়াজ মাহফিল থেকে বসা ভাবি, চিন্তা করি আমি কি নিয়ে আল্লাহর কাছে যাব। বিল তো আজকে নেন না, এটাও সত্য, কিচ্ছু নেন না, কোনো বিনিময় নেন না, এখন কোনো বিল নেন না, 24 ঘন্টা দিতেছেন, কিচ্ছু নেন না। কিন্তু এটাও বলে দিছেন লাতুসআলুন্না আনিন নাঈম, আসবে একদিন। যদি আজকে ভাবো না ভাবো যে কি নিয়ে যাব, এটা যদি আজকে না ভাবলে, আজকে প্রস্তুতি না নিলে, তো তোমাকে প্রশ্নের সম্মুখীন করবো। লাতুসআলুন্না আনিন নাঈম। হায় হায়, সত্য এটাই। আমার চোখ দিয়ে, আল্লাহর চোখ দিয়ে দেখছ। কার চোখ দিয়ে দেখি? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলে আতাইতুকা আইনানে তানজুরু বিহা, দুটা চোখ তোকে দিছি তুই দেখতে থাকিস। আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি আমি দিছি সারাদিন তুই বলতে থাকিস। আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, কান আমি দিছি সারাদিন তুই শুনতে থাকিস। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল আমি দিছি তুমি ভালো মন্দ বুঝতে থাকো। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল আমি দিছি তুমি চিন্তা করতে থাকো। আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, হাত আমি দিছি তুমি কর্ম করতে থাকো। আতাইতুকা রিজলানি তামশি বিহা, পাও আমি দিছি তুমি চলতে থাকো। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলা আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলা আমি সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিলা আমি শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিলা স্বয়ং সম্পূর্ণ আমি করছি। বল আমার চেয়ে বেশি তোকে দিছে কে? কে দিছে? কেউ দিছে আল্লাহর চেয়ে বেশি? হ্যাঁ, কেউ দিছে? হ্যাঁ, তাহলে কেন ভাবি না, কেন চিন্তা করি না, কেন ভাবি না? এই জন্যই কথা শুরু এটা ছিল যে ছিলাম না, এটা সত্য, আবার থাকবো না, এটাও সত্য। মধ্যখানে ভাবা উচিত কি নিয়ে যাব, কি নিয়ে যাব, যখনই যাব কি নিয়ে যাব। যুবক যাবে এরকম, বৃদ্ধ হইলেই যাবে এমন না। আল্লাহ তো এই কথাও বুঝায়, কামিন সাব সাবাকা কাইলাল মাউত। কত যুবক কি তো আমরা যৌবন অবস্থায় কবরে শোয়ায় দিছি, তোমাকেও যেই কোনো মুহূর্তে শোয়ায় দিতে পারি। কত যুবক কি তোমরা লাশ বানায় দিছি, তোমাকেও ইচ্ছা করলে লাশ বানায় দিতে পারি। তুমি খবরও পাবে না কখন তোমাকে লাশ বানায় দিলাম। না মিস কল দিয়ে আসবে, না ফোন করে আসবে, না না চিঠি দিয়ে আসবে, আসবে আর নিয়ে যাবে তুমি লাশ। সত্য এটাই। আবার বয়স্কদেরকে বলছেন ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না,
আমরা কেউ চিরঞ্জীব না। এই জন্য আসেন, বাবি ছিলাম না, আবার একদিন থাকবো না, চলে যাব যার কাছ থেকে আসছি তার কাছে। প্রতিরোধ করার কোনো ক্ষমতা কারো নাই। যদি থাকতো তাহলে দুনিয়ায় এতগুলা ইতিহাস হইতো না। প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই। সত্য এটাই। যত বড় ব্যক্তিত্ব হোক, দুনিয়ার চোখে যত বড় হোক, যত পাওয়ারফুল হোক, যত ক্ষমতাধর হোক, যত রাজা না রাজা দিরাজ হোক, সময় আসবে উঠায় নিবে। এটাই আল্লাহর ঘোষণা, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা। তুমি তোমাকে যতই সুরক্ষিত করো, সময় আসতে দেরি, আমরা উঠায় নিতে দেরি করব না। কি বলেন? সিএমএইচ চিনেন? সিএমএইচ চিনেন? চিনেন? সিএমএইচ চিনেন? চিনেন না? আর্মি হাসপাতাল, ওটা কোন জায়গায়? ক্যান্টনমেন্টের ভিতরে না বাইরে? হ্যাঁ, ক্যান্টনমেন্ট এটা কি? হ্যাঁ, কি? হ্যাঁ, সুরক্ষিত না? কেমন সুরক্ষিত? হ্যাঁ, ওই হাসপাতালেও তো মরে, ঠিক না? না মরে না? হ্যাঁ, মারা যায় না কেউ? না যায় না? না, আজরাইল আলাইহিস সালাম ওইখানে যায় না, যে সব তুপকামান এইখানে গিয়ালে আবার কোন বিপদ, ঠিক না? আল্লাহর কথাই সত্য, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা। তুমি যতই নিচ্ছিদ্র বেষ্টনীতে থাকো, যতই সুরক্ষিত থাকো, সময় আসতে দেরি, তোমাকে উঠায় নিতে দেরি করবো না। আসেন, আমি আসল জায়গায় চলে আসছি। লম্বা করার সুযোগ আমার হাতে নাই। পুরা সময় রাস্তার জ্যামে খায়া ফেলছে। মাত্র বরফার থেকে এই পর্যন্ত খায়া ফেলছে 1.5 থেকে 2 ঘন্টা। তো যেটা ছিলাম না, আবার একদিন থাকবো না। কে কখন যাব এটাও জানি না। কোনো মেশিন নেই জানার। দুনিয়া এই পর্যন্ত মেশিন আবিষ্কার করতে পারে নাই। মঙ্গলে যাওয়া আবিষ্কার করতে পারছে, যে মঙ্গলে যাওয়া যায়, চাঁদে যাওয়া যায়। আশ্চর্য মেশিন তৈরি করছে বিজ্ঞান, যেটা মুখে বলাও যাবে না, এরকম বাবাও জানে না যে এটা কি করে তৈরি করলো। কিন্তু প্রতিরোধ করার কোনো মেশিন, কে কখন যাব এটা জানার কোনো মেশিন এখনো আসে নাই। যেখানেই থাকি আসেন, আজকে ভাবি কি নিয়ে যাব। 24 ঘন্টা তো সুরক্ষিত করেন, 24 ঘন্টা তো রহমত নাজিল করেন, 24 ঘন্টা তো আমাকে চোখে রাখেন, 24 ঘন্টা তো আমাকে দেখা রাখেন। আল্লাহ যদি না দেখতেন, হায় বৎসরে না, মাঝে না, জানি না কত বৎসর পরে তুর্কিতে এরকম ভূমিকম্প আসছে, এটা জানি না। হবে অনেক দিন পর এরকম 1-2টা কোথাও আসে, ঠিক না? হ্যাঁ, যদি সুরক্ষিত না করতেন তাহলে ডেলি আসতো, আর ডেলি আমাদেরকে জমিন পেটে নিতে থাকতো। বিশ্বাস হয় না? জমিন ডেলি আল্লাহকে বলে, অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে, কিভাবে নিবে? কয়, পিঠটা হেলায় দিব আর সব ভিতরে চলে যাবে। ভূমিকম্প, ভূমিকম্প, জমিন খালি পিঠ হেলায় দিবে, সব ভিতরে যেতে বাধ্য। সত্য তো? হ্যাঁ, আল্লাহ জমিনকে অনুমতি দেন না। যদি দিতেন তাহলে আল্লাহ নামাজের জন্য ডাকবে। আমাদের জন্য রাখছেনটা কি? গরিবদের জন্য কি রাখা আছে? এইখানে কোনো কোটি টাকার মালিক বসা নেই, আমার বিশ্বাস। সত্য তো? যদি 2-1 জন থাকতো তাহলে স্টেজে বসতো, নিচে বসতো না। সত্য তো? কি বলেন? রাগ হয়ে গেলেন?
হায় হায়, সত্য এটাই, সত্য এটাই। সহজ আমাদের জন্য, সহজ করছেন, সহজ, কঠিন না। সহজ আমাদের জন্য, সহজ। চলে যেতে হবে কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমাদের জন্য প্রস্তুতি সহজ। বেশি কিছু তো আল্লাহ চান নাই, 5 ওয়াক্ত ডাকে তারপরও তো আসে না, ঠিক না? হ্যাঁ, উল্টা বলে আল্লাহ আমাকে কি দিছে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এই দেহটার কোনো দাম নাই না? দাম নাই? হ্যাঁ আছে। হ্যাঁ, দিবেন 2টা চোখ 2 কোটি টাকা, ক্যাশ ক্যাশ দিবেন? তা তো দিবেন না। দিবেন 2টা কিডনি, কি 2টা দিবেন? কয় টাকা দাম? কোনোদিন তো মূল্য লাগাই নেই, যে কি দিয়া ফিট করে দিছেন। আমাদের জন্য কঠিন করেন নাই, গরিবদের জন্য। দিন আইনা দিন যারা খায় কোনো কঠিন না তাদের জন্য। বেশি তো করছিলেন না, 5 ওয়াক্ত নামাজই তো রাখছিলেন। তাও তো ডাইকা ডেলি ডাইকা আনতে চান। ডেলি ডাকেন, 5 বেলা ডাকেন। কে ডাকে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ডাকে। সত্য তো? হ্যাঁ, কে ডাকে? কি বলেন? আল্লাহ ওসির চেয়েও দুর্বল না? ওসি ডাকলে তো লঙ্গির খবর থাকে না, ঠিক না? আল্লাহ ওসির চেয়ে দুর্বল না? ওসি চিনেন? এসপি ডাকলে তো কথাই নেই, ঠিক না? তখন তো লঙ্গি জুতা কোনোটারই খবর থাকে না, ঠিক না? কি বলেন? আল্লাহ এদের চেয়েও ছোট, ঠিক না? এমপি মন্ত্রী ছোট না? দুর্বল না? হ্যাঁ, নইলে কেন আসে না? এখানে বহুত লোক আছে এশার নামাজ এখনো পড়ে নাই। পড়বে কিনা এটা আমি জানি না। কে ডাকে 5 বেলা? আল্লাহ ডাকে, তারপরও আসে না। ও স্বাধীনতা দিছে এই জন্য। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাদেরকে। 4টা জিনিস করা যায় ইচ্ছা স্বাধীনতায়। যা খুশি তা ভাবা যায়, যা খুশি তা বলা যায়, যা খুশি তা লেখা যায়। যেমন খুশি তেমন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায়। নাইলে বিবেক দিয়ে চিন্তা করেন, 24 ঘন্টা অক্সিজেন নিবেন আল্লাহ, উইদাউট পে, 1 পয়সাও বিল নিবে না, আর আপনাকে ডাকবে, আর আপনি গাড় তেরা করে আসবেন না। এটা কোনোদিন সম্ভব হতো না। সম্ভব? হ্যাঁ, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা দিছেন। স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতার কারণে 4টা স্বাধীনতা দিছেন। যা খুশি তা চিন্তা করা যায়, যা খুশি তা বলা যায়, যা খুশি তা লেখা যায়, লেখা, যা খুশি তা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায়। এই জন্য কিচ্ছু বলেন না, শুধু এতটুক কানে কানে বলে দিছেন, নাযিরুন কাইফা তা'মালুন, আমি দেখতেছি তুমি করো কি, কতদিন করবে এটাও বলে দিছেন। তুমি কতদিন করবে? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করার তোমাকে সুযোগ দিব। ওই সীমা রেখায় পা দিতে দেরি, তুমি কোথায় বসা পা দিলে, কোন জায়গায় বসা পা দিলে, কতটুকু সুরক্ষিত তুমি, এটা আমাদের দেখার বিষয় না। আখাযনাহু বাগতাতান, আমরা ছো মারবো আর তোমাকে উঠায় নিয়ে যাব। দুনিয়া তাক লাইগা শুধু তাকায় থাকবে, নিয়ে যাব তোমাকে, তারপরে দাঁড় করায় দিব তোমাকে প্রশ্ন উত্তরের জায়গায়। লাতুসআলুন্না আনিন নাঈম, তখন তোমাকে বলবো, তোমার কাছ থেকে হিসাব শুরু করব। কতদিন লাগবে 60-70 বৎসরের হিসাব নিতে, এটাও বলে দিছেন। তোমারটা তোমাকে মিলাইয়া দিতে হবে।
কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমরা মিলায় নিব না, তোমাকে মিলায় দিতে হবে। ম্যানেজার কোথায় আছে তাও তুমি তালাশ করে বাহির করে আনতে হবে। একা দিবে না ম্যানেজারকে ডাইকা দিবে, তোমার হিসাব তোমাকে মিলায় দিতে হবে। কতদিন সময় লাগবে? 50 আলফা সানা, 50,000 বৎসরও লাগতে পারে। তরঙ্গে ভাসতেছি, তাই না? রাগ হয়ে যেতেছেন? হ্যাঁ, হায় হায় হায়, আজকে যা খুশি তা করতেছি। আল্লাহ স্বাধীনতা দিছে, নাইলে ভোগ করবে আল্লাহর, অক্সিজেন আল্লাহর, সব আল্লাহর, সুরক্ষিত করবে আল্লাহ। আল্লাহর দেওয়া চোখ 26 কোটি ক্যামেরা দিয়ে দেখবে, আল্লাহর দেওয়া দৃষ্টি শ্রবণ শক্তি দিয়ে শুনবে, আর আল্লাহ ডাকবে তারপরেও আসবে না। এই জন্য আসেন ভাবি, ছিলাম না আবার থাকবো না, যেইখান থেকে আসছি ওইখানে চলে যাব। চলেন একটু চিন্তা করি, একটু চিন্তা করি, পায়ে হাত রাখা বলে একটু চিন্তা করি, কি নিয়ে যাব? চলে যেতে হবে। দুনিয়ার আইডি কবরে দেখাইলে চলবে না, ওইখানের বাজার ভিন্ন, কারেন্সি ভিন্ন, ওইখানে সবকিছু ভিন্ন। দুনিয়ারটা চলবে না। যদি চলতো, যদি চলতো, যদি চলতো, তাইলে দুনিয়ার বড় লোকরা বিরিপকে শুনিয়া যেত। চলে না কিচ্ছু, সব রাখা যেতে হয়, এটাই সত্য। ফেরেশতার কথাই সত্য। মারা যাওয়ার সাথে সাথে বলবে দাহাবাতিল আমওয়াল, দুনিয়ায় যা অর্জন করছো সব হাত ছাড়া। বাকিয়াতিল আমাল, তোমার সাথে তোমার কর্ম আছে। ইনকানা খায়রা ফা খায়রা, ভালো হলে ভালো দেখবে। ইনকানা শাররা ফা শাররা, যদি খারাপ হয় তোমাকে একা ভোগ করতে হবে, কেউ তোমার ভাগিদার হবে না। সত্য এটাই। মা বাবা অনেকেরই এখানে নাই, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু প্রতিদিন সকালে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা, এরকম প্রতিদিন দেওয়ার অভ্যস্ত কেউ এখানে নাই, যে প্রতিদিন 1 টাকা 1 টাকা দেয়। মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা। এইখানে একজনও অভ্যস্ত নয় যারা 5 ওয়াক্তের নামাজি, ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ আলাদা পড়ে, হাত তুলা দোয়া করে, আল্লাহ আমি 2 রাকাত পড়লাম, মাকে 1 রাকাত দিয়েন, বাবাকে 1 রাকাত দিয়েন। এরকম অভ্যস্ত এখানে একজনও নেই। এটাই দুনিয়ার চিত্র। দুনিয়ার চিত্র এটাই। কবরে দিয়ে আসতে দেরি, আমাকে বলতে দেরি করবে না, আমাকে মুছায়া দিতে দেরি করবে না, আমার নামটা পর্যন্ত মুছায়া দিবে। বিদায় আমরা ছিলাম না, আবার একদিন থাকবো না। আসেন আজকে বৈশা ভাবি যে কি নিয়ে যাব। যাইতে হবে, এটাই সত্য। আজ হোক আর কাল হোক, যাইতে হবে। দুনিয়ার প্রয়োজন আর কতটুকু? ওইখানে যে যাবে আর ফিরে আসবে না, চিরদিন ওইখানে থাকবে, চিরদিন। বুঝে আসুক আর না আসুক, হইতে পারে আজকে আমার কথা বুঝে আসবে না, হইতে পারে আমার কথা ক্রিটিসাইজও হইতে পারে, হইতে পারে আমার কথা এরকম দিলে নাও লাগতে পারে, কিন্তু সত্য এটাই, চিরদিনের জন্য চলে যাব, চিরদিন, আর ফিরে আসা যাবে না। ওইখানে 2টেই সিস্টেম, তৃতীয় কোনো সিস্টেম নাই। ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কারো পাল্লা ভারী হবে, কারো হালকা হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়ারা যাহরি, ডাইন হাতে মিলবে অথবা বাম হাতে মিলবে, দুটাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। এটার ভিতরে আল্লাহ প্রতিদিন লাগাইতেছেন পুঞ্জি, বড় লাগাইছেন, যেটা আমার ব্যক্তিত্ব। এটা আল্লাহর চালানো, আমার ব্যক্তিত্ব। আল্লাহ পরিচালনা করেন, সব আল্লাহর দেওয়া, 100%। এই জন্যই বারবার বুঝাইতেছি, চলে যেতে হবে। এই জন্য আল্লাহ সতর্ক করছে, যুবক মাতাল হয়েও না, যেই কোনো মুহূর্তে তোমাকে উঠাইতে পারে।
এমনকি ঘোড়ার উপর থেকে উঠাইতে পারি তোমাকে, ঘোড়ার উপর থেকে, এমনকি চলমান অবস্থায় উঠাইতে পারি। আপনাদের এই রাস্তায় প্রতি মাসে 2-1টা মানুষ মারা যায় না, এরকম হয় না? সত্য তো? হ্যাঁ, কত শ্রমিকই তো এই পর্যন্ত গেল, রাস্তা শুধু ক্রস করতে যায় চলে গেছে, ঠিক না? না যায় নাই? কত গাড়ি তো আপনারা ভাঙচুর করছেন এই পর্যন্ত, করেন নাই? হ্যাঁ না করেন নাই? কি রাগ হয়ে গেলেন? না করেন না এই পর্যন্ত কত গাড়ি ভাঙচুর, কত বাড়িতে এই রাস্তাকে অবরুদ্ধ করা হলো, ঠিক না? আল্লাহ বলে যেই কোনো মুহূর্তে তোমাকে আমি উঠে নিতে পারি, বাবো জলদি বাবো, কি নিয়া যাবে? সত্য এটাই যে ভাববে আর নিজেকে প্রস্তুত করে নিয়ে যাবে। গরিব হোক তাতে কিছু আসে যায় না, প্রস্তুতি নিয়ে যদি যাওয়া যায় তাহলে কিয়ামতের দিন কানে ধ্বনি আসবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমার হিসাবও নাই, কিতাবও নাই, তুমি সিধা চলো জান্নাতে। শ্রম পেশার মানুষগুলা রাগ হবেন না, বেশি করণীয় আমাদের জন্য আল্লাহ রাখেন নাই। আমিনু আলা রাব্বিকুম, ইমান তো মাতৃকোলে দিয়েই পাঠাইছেন। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। না হজ রাখছে না জাকাত রাখছে, হজও রাখে নাই জাকাতও রাখেন নাই, ইমান মাতৃকোলে দিয়া পাঠাইছেন। শুধু আমাদের কাছ থেকে চাইতেছেন সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতের ভিতরে ঢোকো। হায়, ছোট একটা জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয়, ছোট একটা জীবন, 60-70 বৎসরের জীবন